20শে ফেব্রুয়ারি অবধি আপনার ব্যবসা যথেষ্ট ভালো গ্রোথ আসবে, চটজলদি রোজগার আসার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় আপনি হঠাৎ করে কোনো ব্যবসায় রেনোভেশন বা ব্যবসা ক্ষেত্রে কোনো কিছু কেনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে আপনার যথেষ্ট ভালো খরচা হতে পারে। 5ই ফেব্রুয়ারি মঙ্গল মকর রাশিতে প্রবেশ করবে এবং মকর স্থান মঙ্গলের তুঙ্গ স্থান, সেই সাথে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে সফলতার স্থান অর্থাৎ একাদশ স্থানে অবস্থান করবে। ফলে ফেব্রুয়ারি মাসে মঙ্গল আপনাকে সব দিক থেকে লাভের মুখ দেখাবে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেবদর্শন পর্বে আজ আমি আলোচনা করব ফেব্রুয়ারি মাসে মীন রাশি বা মীন লগ্নের মাসিক রাশিফল কেমন থাকবে। আপনাদের অর্থ, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, দাম্পত্য জীবন, প্রেম, বিদ্যা, শিক্ষা, চাকরি, ব্যবসা, সমস্ত কিছু নিয়ে ডিটেলস এখানে চর্চা করব আপনাদের সাথে। সব সেক্টর নিয়ে পয়েন্ট টু পয়েন্ট আপনারা জানতে পারবেন। সেই সাথে ফেব্রুয়ারি মাসে আপনাদের প্রতিদিন কেমন যাবে তার দৈনিক রাশিফলও আমি আপনাদের জানাবো। এই ভিডিওর শেষে আপনারা আরো 3 ভাবে লাভবান হতে পারবেন। প্রথম, এই ভিডিওর শেষে এই ভিডিও থেকে আমি আপনাদের একটা প্রশ্ন করব, যারা সঠিক উত্তর দেবেন তাদের আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ গিফট, যা এই ভিডিওর শেষে আমি আপনাদের জানাবো। 2, এই ভিডিওর শেষে আমি আপনাদের জানাবো আপনাদের শুভ রং আপনারা কি ব্যবহার করবেন। 3, সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা মহা উপায়, সেগুলো নিয়মিত পালন করলে আপনারা কি কি ফল পাবেন তাও আপনারা কিন্তু বিস্তারিতভাবে জানতে পারবেন। তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখুন। ফেব্রুয়ারি মাসে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 3টে বড় লাভ তারা পেতে চলেছেন। এমন একটা গ্রহের ট্রানজিট হতে চলেছে যার মধ্যে দিয়ে আপনাদের এই মাসে বড় লাভ পেতে চলেছেন আপনারা। সেটা কোন গ্রহ এবং কি ধরনের লাভ আপনারা পেতে চলেছেন সেটা নিয়ে এই ভিডিওতে আপনারা ডিটেলসে জানতে পারবেন। তার আগে দেখে নেব ফেব্রুয়ারি মাস যখন শুরু হবে তখন আপনার মীন রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। আপনার দ্বাদশ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে স্বয়ং শনিদেব অবস্থান করছেন, আপনার প্রথম ভাবে রাহু অবস্থান করছেন, দ্বিতীয় ভাব অর্থাৎ মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি, আপনার সপ্তম ভাব অর্থাৎ কন্যা রাশিতে কেতু বসে আছেন। পুরো ফেব্রুয়ারি মাসে শনি, রাহু, বৃহস্পতি, কেতুর কোনো রাশি পরিবর্তন হচ্ছে না। অন্যদিকে আপনার দশম ভাব অর্থাৎ ধনু রাশিতে মঙ্গল ও শুক্র, আপনার সফলতার স্থান অর্থাৎ একাদশ ভাবে রবি এবং বুধ অবস্থান করলেও ফেব্রুয়ারি মাসে মঙ্গল, শুক্র, রবি, বুধ প্রত্যেকেই তাদের রাশি পরিবর্তন করবে এবং তার ফল আপনাদের জীবনে কি কি প্রভাব নিয়ে আসবে সেগুলোও কিন্তু আপনারা এখান থেকে বিস্তারিতভাবে জানতে পারবেন। 5ই ফেব্রুয়ারি মঙ্গল মকর রাশিতে প্রবেশ করবে এবং মকর স্থান মঙ্গলের তুঙ্গ স্থান, সেই সাথে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে সফলতার স্থান অর্থাৎ একাদশ স্থানে অবস্থান করবে। ফলে ফেব্রুয়ারি মাসে মঙ্গল আপনাকে সব দিক থেকে লাভের মুখ দেখাবে। অর্থ, কর্মক্ষেত্র, বিদ্যা, বিবাহ সব দিক থেকে মঙ্গল এই শুভ ফল নিয়ে আসবে। সেই সাথে বিদেশের সাথে যোগাযোগ তৈরি হবে, অথবা কারোর যদি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা থাকে সেক্ষেত্রেও কিন্তু সফলতা নিয়ে আসবে। এর পাশাপাশি আপনার আটকে থাকা কোনো কাজ বা আটকে থাকা কোনো অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, জমি, বাড়ি কিংবা গাড়ি সংক্রান্ত ব্যবসা বা এগুলো কেনারও যোগ দেখা যাচ্ছে। ফলে ফেব্রুয়ারি 5 তারিখের পর মঙ্গলের যে গোচর তা মীন রাশির ক্ষেত্রে বড় লাভদায়ক হতে চলেছে। এবারে আসবো সার্বিক রাশিফলের ব্যাপারে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রতিবারের মতো ছোট করে আপনাদের স্মরণ করিয়ে দেব, যারা আমার এই ভিডিওটা এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখুন। আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকেও অনুরোধ করব পেজটাকে লাইক ও ফলো করুন, যাতে ভবিষ্যতে যখনই আপনাদের জন্য নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। চলুন তাহলে মূল বিষয়ে ফেরা যাক। প্রথমেই বলবো মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে শনির 7.5 প্রথম চরণ চলেছে। প্রথমেই দেখে নেব আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে। পুরো ফেব্রুয়ারি মাস আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে মোটামুটি নর্মাল যাবে।
আপনার প্রথম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থান মেষ রাশিতে অবস্থান করছে। মেষ রাশি বৃহস্পতির মিত্রস্থান, ফলে বৃহস্পতির অবস্থান এখানে কিন্তু যথেষ্ট শুভ। কিন্তু আপনার প্রথম ভাবে রাহু অবস্থান করছে, সেই সাথে ষষ্ঠ স্থানের অধিপতি রবি বর্তমানে একাদশ স্থানে থাকলেও 14ই ফেব্রুয়ারির পর আপনার দ্বাদশ স্থানে চলে আসবে এবং সেখানে শনির সাথে একসাথে অবস্থান করবে। ফলে 14ই ফেব্রুয়ারির পর আপনার চোখের সমস্যা, মাথার যন্ত্রণা, স্পাইনাল কর্ডের সমস্যা, হজমের সমস্যা, এছাড়া যদি হার্ট বা কিডনির কারো সমস্যা রয়েছে তাদেরকেও কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে। এর পাশাপাশি মুখে কোনো ইনফেকশন হতে পারে, সে বিষয়ে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। এর সাথে ফেব্রুয়ারি মাসে আপনার মধ্যে কিছু আধ্যাত্মিক চেতনার বিকাশ হতে পারে। আপনি কোনো ধর্মীয় গ্রন্থ পাঠ করা শুরু করতে পারেন কিংবা কোনো গুরুর কাছ থেকে আপনি দীক্ষা নিতে পারেন। আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থস্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, আর মঙ্গল ধনু রাশিতে বসে আছে। ফলে মঙ্গল বৃহস্পতি ক্ষেত্র বিনিময় যোগ তৈরি করেছে, যা আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ। কিন্তু 5ই ফেব্রুয়ারির পর মঙ্গল যখন আপনার একাদশ স্থানে চলে আসবে এবং তুঙ্গ হয়ে যাবে, তখন আপনি আরো ভালো ফল পেতে শুরু করবেন। এই সময় আপনার অনেক দিনের আটকে থাকা কোনো বড় আর্থিক ডিল ফাইনাল হতে পারে। সেই সাথে যদি কোথাও কোনো টাকা আটকে গিয়ে থাকে বা ফেঁসে গিয়ে থাকে, সেক্ষেত্রে সেই টাকা পুনরুদ্ধারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি শেয়ার বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও আপনি কোনো লাভ এই ফেব্রুয়ারি মাসে কিন্তু পেতে পারেন। পারিবারিক দিক থেকে পুরো ফেব্রুয়ারি মাস আপনার যথেষ্ট ভালো থাকবে। পারিবারিক দিক থেকে আপনি যথেষ্ট সুখ সমৃদ্ধ প্রাপ্ত হবেন। আপনার পরিবারে কোনো মাঙ্গলিক কাজ সম্পন্ন হতে পারে, বা পরিবারের জন্য আপনি কোনো গিফট বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স কোনো গ্যাজেট কিনতে পারেন। এইবারে আসবো আপনার পঞ্চম স্থান নিয়ে। প্রথমেই আসবো আপনাদের সন্তানের ব্যাপারে। পঞ্চম স্থান থেকে সন্তানকে বিচার করা হয়। আপনার পঞ্চম স্থান কর্কট রাশি, যার ওপর বর্তমানে রবি এবং বুধের সপ্তম দৃষ্টি রয়েছে, এবং 5ই ফেব্রুয়ারির পর মঙ্গল এবং 12ই ফেব্রুয়ারির পর শুক্রের দৃষ্টিও সেখানে পড়বে। ফলে আপনাদের যাদের 15 বছরের নিচে সন্তান আছে তাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু ঠান্ডা লাগা বা ইনফেকশনের সম্ভাবনা রয়েছে। আর যাদের 15 বছরের ওপর সন্তান রয়েছে তাদের পেটের সমস্যায় ভুগতে পারে, এবং আপনার ছোট কিংবা বড় সন্তানের পড়াশোনার ক্ষেত্রে এ মাসে কিন্তু যথেষ্ট পরিমাণ একাগ্রতার অভাব দেখতে পাওয়া যাবে। এখনো পর্যন্ত যাদের সন্তান হয়নি, যারা সন্তানের ব্যাপারে চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে বলবো ফেব্রুয়ারি মাসে আপনারা কিন্তু মিশ্র ফল পেতে পারেন। এবারে আসবো স্টুডেন্টের ক্ষেত্রে। যেসব মীন রাশি বা লগ্নের স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া গেলেও, যেহেতু আপনার রাশি বা লগ্নের উপর রাহু অবস্থান করছে, ফলে ফেব্রুয়ারি মাসে স্টুডেন্টদের মানসিক অস্থিরতা, কনফিউশন, ডাউট কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে যেহেতু আপনার ভাগ্যপতি মঙ্গল একাদশে গোচর করবে এবং আপনার পঞ্চম স্থানের উপর দৃষ্টি দেবে, সপ্তম দৃষ্টি মঙ্গলের পঞ্চম স্থানের উপর পড়বে, তাই আপনার মনকে যদি কোনোভাবে কন্ট্রোল করতে পারেন তাহলে এই মাসে এডুকেশন এবং কেরিয়ার দুদিক থেকে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। সেই সাথে যদি কোনো চাকরির পরীক্ষা থাকে বা কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন থাকে বা ইন্টারভিউ থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই মাসে যথেষ্ট ভালো ফলের সম্ভাবনা রয়েছে। এবারে দেখে নেব ফেব্রুয়ারি মাস আপনাদের লাভ রিলেশন কেমন যাবে। বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাবে অবস্থান করছে, ফলে দ্বিতীয় ভাব মানে হচ্ছে বাচিক কথাবার্তা, আর বৃহস্পতিকে কিন্তু বলা হয় বাচস্পতি গ্রহ। ফলে আপনার কথাবার্তার মধ্যে একটা আলাদা মাধুর্য তৈরি হবে, অ্যাট্রাকশন থাকবে কথাবার্তার মধ্যে। তবে 5ই ফেব্রুয়ারির পর মঙ্গল রবির সাথে যুক্ত হয়ে যাবে এবং পঞ্চম স্থানের উপর দৃষ্টি দেবে। সেই সময় আপনার পার্টনারের অ্যাটিটিউড বেড়ে যাবে, তার মধ্যে রাগ জেদ বাড়তে পারে, তার মধ্যে একটা ডমিনেশন অ্যাটিটিউড দেখতে পাওয়া যাবে, যেটা আপনাকে আপনার কথাবার্তা, আপনার মাধুর্যতার মধ্যে দিয়ে কন্ট্রোলে রাখতে হবে। এর পাশাপাশি আপনার পার্টনারের মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে, সেই সাথে আপনার পার্টনার কিন্তু হালকা চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। এবারে আসবো সপ্তম ভাব। আপনার সপ্তম ভাব অর্থাৎ কন্যা রাশি এবং সেখানে কেতু অবস্থান করছে। বর্তমানে সপ্তম ভাবের অধিপতি গ্রহ বুধ মকর রাশিতে একাদশ স্থানে অবস্থান করলেও 20শে ফেব্রুয়ারির পর কুম্ভ রাশিতে অর্থাৎ দ্বাদশ স্থানে প্রবেশ করবে।
প্রথমেই দেখে নেব আপনার বিবাহ ও বিবাহিত জীবন কেমন যাবে, কারণ সপ্তম স্থান বিবাহ ও বিবাহিত জীবনকেও নির্দেশ করে। ফলে আপনার স্বামী বা স্ত্রীর আর্থিক দিক থেকে কর্মক্ষেত্রে লাভবান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে কর্মক্ষেত্রে পরিবর্তন বা নতুন কোনো কর্ম বা ব্যবসার যোগও তাদের দেখতে পাওয়া যাচ্ছে। তবে 20 ফেব্রুয়ারির পর আপনার স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সমস্যা দেখা যাবে। যেহেতু কেতু সপ্তম স্থানে রয়েছে, তাই আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের অভাব দেখা দিতে পারে। দুজনের রিলেশনের মধ্যে সন্দেহ, ডাউট কিংবা তৃতীয় কোনো ব্যক্তির আগমন ঘটতে পারে, সে ব্যাপারেও কিন্তু খুব সতর্ক থাকতে হবে। মীন রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো, ব্যবসার অধিপতি গ্রহ বুধ আপনার সপ্তম স্থানেরও অধিপতি, এবং 20 ফেব্রুয়ারি অবধি বুধের অবস্থান যথেষ্ট ভালো, কারণ এই সময় পর্যন্ত বুধ মকর রাশিতে আপনার একাদশ ভাব বা সফলতার জায়গায় অবস্থান করবে। 20 ফেব্রুয়ারি অবধি আপনার ব্যবসা যথেষ্ট ভালো গ্রোথ আসবে, চটজলদি রোজগার আসার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় আপনি হঠাৎ করে কোনো ব্যবসায় রেনোভেশন বা ব্যবসা ক্ষেত্রে কোনো কিছু কেনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে আপনার যথেষ্ট ভালো খরচা হতে পারে। এই 20 ফেব্রুয়ারির মধ্যে আপনার পুরনো কোনো কাস্টমার আপনার কাছে ফিরে আসতে পারে, সেই সাথে আপনি এই সময় নতুন কোনো ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বিষয়ে কোনো কেনাকাটি বা খরচা করার যোগও দেখতে পাওয়া যাচ্ছে। তবে 20 ফেব্রুয়ারির পর আপনাকে কিন্তু আপনার ব্যবসার ব্যাপারে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। সেই সাথে বলবো, যেহেতু সপ্তম স্থানে কেতু বসে আছে, তাই পার্টনারশিপ ব্যবসা বা ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে কারোর ওপর খুব একটা বেশি ভরসা করা আপনার পক্ষে উচিত হবে না। এরপরে আসবো মীন রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা চাকরি করেন তাদের ক্ষেত্রে। দেখে নেব ফেব্রুয়ারি মাস কেমন যাবে। আপনার কর্মস্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি আপনার অর্থস্থান অর্থাৎ দ্বিতীয় স্থানে বসে রয়েছে। সেই সাথে বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার অষ্টম ভাবের ওপর পড়েছে, এবং নবম দৃষ্টি তার নিজের ঘর অর্থাৎ ধনু রাশির এবং আপনার দশম স্থানের উপর রয়েছে। ফলে চাকরি ক্ষেত্রে বৃহস্পতির এই অবস্থান যথেষ্ট শুভ। সেই সাথে আপনার কথাবার্তার মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্ট বা ম্যানেজমেন্ট উভয়কেই স্যাটিসফাইড করতে পারবেন। এই মাসে যে কোনো কাজ খুব সহজে এবং স্মার্ট ওয়ার্কের মধ্য দিয়ে আপনি সম্পন্ন করতে পারবেন। যারা সেলস কিংবা মার্কেটিং প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে এই মাসে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়ার যোগ দেখা যাচ্ছে। এর পাশাপাশি ব্যাংকিং সেক্টর, এডুকেশন, মেডিকেল প্রফেশন, কনসালটেন্সি, ল, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এই ধরনের প্রফেশনের ক্ষেত্রেও বা চাকরির ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল দেখতে পাওয়া যাবে। তবে 14 ফেব্রুয়ারির পর রবি যখন আপনার দ্বাদশ স্থান শনির সাথে যুক্ত হবে, সেই সময় আপনাকে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। বিশেষ করে আপনার পেছনে কোনো পলিটিক্স হতে পারে কিংবা আপনার কোনো মিথ্যে কথা আপনার বস ধরে ফেলতে পারে। তাই এ মাসে কোনো রকম লিটিগেশন বা কোনো মিথ্যে কথা বলা এই ধরনের কোনো কিছু করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার জীবনে বড় সমস্যা আসতে পারে। তবে এসব জিনিসকে যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, তাহলে ফেব্রুয়ারি মাস আপনার চাকরির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যাবে। এবারে আসবো আপনার ফেব্রুয়ারি মাসে প্রতিদিনের রাশিফল নিয়ে। 1 তারিখ থেকে 5 তারিখ আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভ। আর্থিক দিক থেকে, কর্ম এবং ব্যবসার দিক থেকে এই সময় আপনার পরিবারের মধ্যে সম্প্রীতি বজায় থাকবে। ভাই বোনের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। 6 তারিখ থেকে 10 তারিখ স্টুডেন্টদের ক্ষেত্রে এবং যারা কম্পিটিটিভ এক্সামিনেশন দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। এই সময় যদি কোনো ইন্টারভিউ থাকে সেখানে কিন্তু সফল হওয়ার চান্স অনেক বেশি থাকবে। সেই সাথে সন্তানের যোগ এই দুদিনে কিন্তু তৈরি হতে পারে। 11 ও 12 তারিখ আপনার কারোর সাথে বিবাদ তৈরি হতে পারে। এই দুদিন আপনাকে মানসিক দিক থেকে ভীষণ শান্ত থাকতে হবে। আপনার ব্যবহার, আপনার কথাবার্তাকে ভীষণ কন্ট্রোল রাখতে হবে। যদিও বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থানে রয়েছে, তাই আপনার মধ্যে মাধুর্যতা থাকবে, তার মধ্য দিয়ে আপনি যে কোনো ঝামেলা বা ঝঞ্ঝাটকে কিন্তু আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। 13-14 তারিখ আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় থাকবে। 15-16 তারিখ আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হতে হবে। এই সময় খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাকে একটু যত্নশীল থাকতে হবে। যদি এই সময় কোনো ট্যুর থাকে এই দুদিন আপনার অ্যাভয়েড করাই ভালো হবে। 17 থেকে 22 এই 6 দিন আপনার জন্য অত্যন্ত শুভ। এই সময় আপনি যে কোনো সেক্টরে যথেষ্ট লাভ প্রাপ্ত হতে পারবেন। এর পাশাপাশি এই সময় আপনার পলিটিক্যালি বা সরকারি দিক থেকে কোনো কানেকশন বাড়তে পারে, এবং
সরকারি কোনো ব্যবসা বা সরকারের সাথে কোনো ব্যবসা বা কন্ট্রাক্টরি যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনার পেমেন্ট কিন্তু রিলিজ হতে পারে। 23 থেকে 29 আপনাকে যে কোনো ইনভেস্টমেন্টের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। হঠাৎ করে কাউকে টাকা ধার দেবেন না, কিংবা টাকা ধার দিলেও খুব ভালো করে বুঝে শুনে টাকা ধার দেবেন। এবং এই সময় আপনি প্রপার্টি সংক্রান্ত বা কোনো বিল বা কোনো কাগজে সাইন করার সময় খুব ভালো করে কাগজপত্র দেখে তারপর সাইন করবেন, না হলে কিন্তু খুব বড় ধরনের ধোঁকার সম্মুখীন হতে পারেন আপনি। এতক্ষণ আমি যে আলোচনা করলাম আপনার জন্ম রাশি বা লগ্নের উপর ভিত্তি করে, আপনারা অবশ্যই জানেন যে আপনার জন্মছকের অন্যান্য গ্রহের অবস্থান, আপনার হাতে বিভিন্ন রেখার অবস্থান বা আপনি যে বাস্তুতে থাকেন সেই বাস্তুর পজিশন সম্পর্কে আমি যদি জানতাম, তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কেই কিন্তু পার্সোনালি আরও নিখুঁতভাবে প্রেডিকশন দিতে পারতাম। পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই প্রতিবারের মতো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো লাইক করবেন এবং অন্যদেরও শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব তার উপর ভবিষ্যতে কোনো ভিডিও বানানোর জন্য। এবারে আসবো এই মাসে আপনার শুভ রং। আপনার শুভ রং এই মাসে হচ্ছে হলুদ এবং লাল। প্রতিদিন নিয়ম করে আপনাকে বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার পাঠ করতে হবে। ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহ গুরুভৈ নমঃ, এবং সেই সাথে মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রৌং স্বাহ ভৌমায় নমঃ, এই মন্ত্রটাও 108 বার পাঠ করবেন। বৃহস্পতি আপনার লগ্ন এবং রাশির অধিপতি এবং আপনার কর্মস্থানের অধিপতি, আর মঙ্গল আপনার অর্থস্থান এবং ভাগ্যস্থানের অধিপতি। ফলে এই দুটো মন্ত্র নিয়মিত পাঠ করলে আপনি আপনার অর্থভাগ্য, কেরিয়ার, দাম্পত্য জীবন সব দিক থেকে শুভ লাভ করতে পারবেন। সেই সাথে স্টুডেন্টদের মাইন্ড ডাইভার্ট হওয়ার সমস্যা চলে যাবে এবং সব কিছুর বিষয়ে তাদের কনসেন্ট্রেশন পাওয়ার চলে আসবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আপনাদের দ্বিতীয় স্থানে কোন গ্রহ বসে আছে? যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে প্রতিবারের মতো আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আপনারা জানেন এই পরিষেবা আমার পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে আপনাকে বা সেই ব্যক্তিকে অবশ্যই মীন রাশি বা লগ্নের জাতক জাতিকা হতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের জীবনের নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা সবাই আপনাদের পরিবারের সমস্ত সদস্যদের সাথে সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দ থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।